বিশ্বকাপ জয়ের জন্য এ প্রান্ত থেকে পৃথিবীর ও প্রান্তে হেঁটে চলা কি বা করারই ছিল। সোনার ওই পিণ্ডিটা ছাড়া যে রোজারিওর সোনার ছেলের শ্রেষ্ঠত্বকেই প্রশ্নবিদ্ধ করে রেখেছিলেন অনেকে। শোকেজ ভর্তি এত এত অ্যাওয়ার্ড, এত এত ট্রফি, তাতেও তাকে প্রতি মুহূর্তে শুলে চড়িয়ে রাখতেন নিন্দুকরা। শুধু কি নিন্দুক, সবচেয়ে আপন মানুষরাও তার সমালোচনা করতে বাদ রাখেননি। এমনকি বার্সেলোনার সতীর্থরাও তাকে নিয়ে হাসি তামাশা করতেন একটা সময়। এমনই এক বিস্ফোরক তথ্য জানিয়েছেন স্প্যানিশ বিশ্বজয়ী ফুটবলার ডেভিড ভিয়া। মেসির ক্লাব সতীর্থরাও একটা সময় বিশ্বকাপ না জেতার জন্য মেসিকে নিয়ে হাসি তামাশা করতেন বলে জানিয়েছেন তিনি। পুরো ঘটনাটা বলছি চলুন। এক টিস্যু পেপারে মহাকাব্যর গল্প রচনা করে খুঁটি গেড়েছিলেন স্পেনের কাতালুনিয়া রাজ্যে। সময়ের সঙ্গে যখন চ্যালেঞ্জ নেবার জন্য রণাঙ্গনে নামতে প্রস্তুত, তখনই পুরো পৃথিবীর প্রশ্ন ছিল একটাই, এই ছেলেটা তো বেড়েই উঠল স্পেনে, আর্জেন্টিনার জার্সিটা গায়ে চাপাবে তো? প্রশ্ন উঠাটাই তো স্বাভাবিক। ইউরোপের আইসি জীবন, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লোভনীয় প্রস্তাব, এসব ছেড়ে অর্থনৈতিকভাবে জীর্ণ শীর্ণ হয়ে পড়া দেশের জার্সিতে মাঠে নামতে কে চাইবে বলুন তো? কেউ চাক আর নাই বা চাক, লিওনেল মেসি চেয়েছিলেন। তাতে পুরো পৃথিবী ছেলেটার কাঁধে বিশ্বজয়ের বোঝা চাপিয়ে দেন, যে বোঝার ভার বহন করতে মাত্র 19 বছর বয়সে বাভরিয়নদের দেশে গিয়ে হতাশা নিয়েই ফিরেছেন। এর 4 বছর বাদে কিং ডিয়েগোর সঙ্গে জোর বেঁধে গিয়েছিলেন আফ্রিকাতে, কিন্তু সেবারও বিধাতা তাকে ফিরিয়েছে খালি হাতে। এরপরই পুরো পৃথিবী সমালোচনার চাদরে ঢেকে দেন বর্তমানের আর্জেন্টাইন ক্যাপ্টেনকে। তুমি আর্জেন্টিনার নও, তুমি শুধু বার্সেলোনার। এমনকি আর্জেন্টিনাকে নাকি ও ধারণা করতে পারেনি হৃদয়ে। এভাবেই মেসির দেশপ্রেম নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর প্রশ্ন তোলা হতো। কিন্তু যারা এমন প্রশ্ন তুলতেন তারা কি একবারও ভাবতেন না, এই ছেলেটা যদি দেশের কথা ভুলে গিয়ে স্পেনের হয়ে খেলতেন তবে তার কাছেও তো থাকতো বিশ্বকাপ। তবে তারা না ভাবলেও বার্সেলোনার ফুটবলাররা ঠিকই জানতেন মেসি তাদের হয়ে খেললে ঠিকই বিশ্ব জয়ের স্বাদ পাবেন। তাই তো স্পেনের 2010 বিশ্বকাপ জয়ের পর মেসি যখন বার্সেলোনাতে যোগ দেন, তখনই লিও বিশ্বজয়ী সতীর্থদের অভিনন্দন জানান। আর মেসি যখন বিশ্বজয়ী ক্লাব সতীর্থদের অভিনন্দন জানাচ্ছিলেন, তখনই জেরার্ড পিকে মেসিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেন, তোমার কি একটুখানি অনুশোচনা হচ্ছে স্পেনকে বেছে না নিয়ে আর্জেন্টিনাকে বেছে নেওয়ার জন্য? পিকের এমন কথা শুনে মেসি খেলেন সরাসরি স্ট্রেট ড্রাইভ, জানিয়ে দেন আর্জেন্টিনাকে বেছে নেওয়াই তার জন্য সবচেয়ে বড় জয়। ডেভিড ভিয়ার ভাষ্য মতে মেসি পিকেকে বলেন, তুমি এখন খুশি কারণ তুমি তোমার দেশের জন্য বিশ্বকাপ জিতেছ। আমি যদি তোমাদের সাথে থাকতাম তাহলে আমি এখন তোমাদের মতো খুশি হতে পারতাম না। যদি আমি এটা জিততে পারি তাহলে আমি আমার দেশের সাথেই এটি জিতব। আর মেসি সেই দিন তার বলা কথাও রেখেছেন। অনেক কাঠখড় পেরিয়ে, অনেক পথ ডিঙিয়ে মেসি আজ বিশ্বজয়ী। সকল সমালোচনার জবাব লিও দিয়েছেন ওই পায়ের করসাজিতে। হ্যাঁ, লিও এমনই। লিও দেশকে ভালোবাসেন, লিও দেশের জন্য কথা রাখতে চান।